তো কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং প্রসেসটা শুরু হয়ে গেছে। তোমরা সকলেই জানো, তোমরা সকলেই লগ ইন এবং রেজিস্ট্রেশন করে তোমরা ফটো আপলোড এবং মার্কস আপলোড অলরেডি তোমরা সকলেই করে ফেলেছো আশা করি। আর যারা করোনি তারা তাড়াতাড়ি করে নাও। এখানে দেখা গেছে যে তোমাদের প্রত্যেকবারের মতো তোমাদের রেজিস্ট্রেশনে যেটা আছে, লগ ইনটা করে তোমরা ফটো আপলোড প্রসেসটা প্রত্যেক বছরের জন্য তোমাদের তারা ডেটটা যেটা আছে সেটা রিভাইজ করে এগিয়ে দিই। ঠিক আছে, প্রত্যেক বছর 2 দিন 3 দিনের জন্য তারা প্রত্যেক বছর তারা নতুনভাবে আবার শুরু করে। তোমরা এবার দেখতে পেরেছো যে এক্সটেনশন যে প্রসেসটা আছে তারা প্রত্যেক বছর অনেকবার করে থাকে। যে 2023-এ যদি আমরা দেখি তো সেখানে এক্সটেনশনটা অনেকবার হয়েছে। ঠিক আছে, তো এইবার 2024 সালে অলরেডি একবার এক্সটেনশন হয়ে আবার এখন রিএক্সটেনশন হয়েছে, যেটা ডেট দিয়েছে লাস্ট ডেট 30 তারিখ পর্যন্ত তোমাদের রিএক্সটেনশনের ডেট আছে। 27 তারিখে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে ওয়েবসাইটে তোমরা দেখেছো যে একটা পিডিএফ এসেছে নতুনভাবে রিএক্সটেনশন, সেটা 27 তারিখ এসেছিলো, সেটা এখন বাড়িয়ে দেওয়া হয়েছে 30 তারিখ পর্যন্ত। তো তাহলে এখন আজকে হলো তোমাদের 29 তারিখ, মিনস আজকে স্যাটারডে, লাস্ট ডেট হলো সানডে 30 তারিখ পর্যন্ত তোমাদের রিএক্সটেনশনের ডেট। এখন 2023-এর ডাটা হিসেবে আমরা দেখে নিই যে 2023-এ রিএক্সটেনশন কতবার হয়েছিল। 2023 সালে দেখা গেছে যে এখানে এক্সটেনশন প্রসেসটা প্রায় 3বার হয়েছে। এখন দেখতে পারবে যে এক্সটেনশন অফ ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন, তারপর রিএক্সটেনশন, আবার রিএক্সটেনশন। এখন 2024 সালে যদি তুমি ডাটা দেখো তো তাহলে অলরেডি তারা 2বার এক্সটেনশন করে ফেলেছে। তাহলে চান্সেস আছে আবার একটা রিএক্সটেনশন আসতে পারে, আরও 1-2 দিন বাড়াতে পারে তারা, মানডে টুইসডে ওয়েডনেসডে অথবা মানডে টুইসডে 2 দিনের জন্য। তারপর চয়েস ফিলিংয়ের প্রসেসটা শুরু হবে। 2024-এ যদি দেখো যে এখানে তোমরা বোর্ডে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে যে সেখানে নোটিশ অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর কাউন্সেলিং 2024-এর পরে এক্সটেনশন হয়েছে একবার, তারপর আবার এক্সটেনশন হয়েছে। তাহলে মোট এক্সটেনশন 2বার। 2023 সালের টোটাল এক্সটেনশন হয়েছিল 3বার। তাহলে এখানে তোমাদের 90% তো ধরে নাও একটা চান্স আছে তোমাদের আবার এক্সটেনশন হওয়া। যদি এক্সটেনশন হয় তাহলে তোমরা আরও 2 দিন পিছিয়ে যাবে, 2 দিন পর তোমাদের চয়েস ফিলিং হবে। তাও তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, এটা স্বাভাবিক যে তোমাদের মনে একটা আগ্রহ জাগবে যে তোমাদের তাড়াতাড়ি চয়েস ফিলিং হয়ে কলেজে একটা এডমিশন নিতে, মনে শান্তির জন্য সকলেই এটা দরকার। তো কিন্তু কি করবে, এটা প্রত্যেক বছর করে তারা। তো আশা করি যে এবার এক্সটেনশন না হোক, কিন্তু যদি আবার এক্সটেনশনটা হয় তাহলে আবার 1-2 দিন পিছিয়ে যাবে। আর মনে রাখবে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি তারা করে নাও, কিন্তু আর সময় নেই। এখন সানডে পর্যন্ত, কালকে পর্যন্ত সময় দিয়েছে। এখন আবার এক্সটেনশন দেবে কি না সেটা সিউরিটি কিন্তু নেই। তাহলে সানডে পর্যন্ত লাস্ট ডেট, আজকের মধ্যে পারলে সকলে করে নাও আর এই সুযোগটাকে হাতছাড়া করবে না। আর নেক্সট হলো তোমাদের চয়েস ফিলিংয়ের ডেটটা। যদি মনে করো আবার এক্সটেনশন দেই মানডে টুইসডে থার্সডে, মানডে টুইসডে ওয়েডনেসডে, অথবা মানডে টুইসডে শুধু 2 দিন অথবা 3 দিন যদি দেই, তারপর তারা নতুন নোটিফিকেশন দেবে তোমাদের চয়েস ফিলিং করার এবং চয়েস ফিলিং প্রসেসটা শুরু হবে। তাহলে তোমরা তোমরা আইডিয়া নিতে পারো যে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে তোমাদের চয়েস ফিলিংটা শুরু হবে। মানডে হতে পারে, সেটা সিউরিটি খুবই কম। ঠিক আছে, পজিটিভিটি সাইনটা মানডে হওয়ার খুবই কম। তো চান্সটা তোমাদের ধরে নিতে পারো কি তোমাদের থার্সডে থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারো, কি থার্সডে অর ফ্রাইডে থেকে তোমরা চয়েস ফিলিংটা শুরু হয়ে যেতে পারে, অথবা তার মধ্যে একটা তোমরা নোটিশ পেয়ে যাবে থার্সডে ফ্রাইডের মধ্যে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।